ওয়েলকাম স্টুডেন্টস, ভিএসসি একাডেমিতে স্বাগত তোমাদের। আজকে আবার একটা দুর্দান্ত খবর তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী বাংলার ছাত্রছাত্রীদের জন্য একটি অভূতপূর্ব ঘোষণা করলেন। একটি অভূতপূর্ব প্রকল্প আজ থেকে শুরু হলো, যে প্রকল্পটার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ মেরিট যোজনা। স্বামী বিবেকানন্দ মেরিট যোজনা, এই প্রকল্পটি আজ থেকে শুরু হলো। অর্থাৎ এই প্রকল্পে কি হবে না, আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, সেই সমস্ত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য এই স্বামী বিবেকানন্দ মেরিট যোজনার মাধ্যমে তাদের আর্থিক সমস্যা যাতে পড়াশোনার ক্ষেত্রে কোনোরূপ বাধা তৈরি করতে না পারে, সেই জন্য এই যোজনা শুরু হলো আজ থেকে। অর্থাৎ আমাদের যারা দুস্থ এবং মেধাবী ছাত্রছাত্রী রয়েছে পশ্চিমবঙ্গের বুকে, যারা অর্থনৈতিক সমস্যার কারণে যাদের মাঝপথে শিক্ষা থেকে বিচ্যুত হতে হয়, অর্থাৎ মাঝপথে পড়াশোনা ছেড়ে দিতে হয়, তাদের ক্ষেত্রে আর কোনো অর্থনৈতিক বাধা উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা যে কোনো ধরনের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আর বাধা হয়ে রইল না। স্বামী বিবেকানন্দ মেরিট যোজনার মাধ্যমে তাদেরকে সরকার আর্থিকভাবে সহযোগিতা করবে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে পাল্লা দিতে পারছে না সরকারি প্রতিষ্ঠানগুলো, তাই সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোর পরিকাঠামো সহ অন্যান্য সমস্ত ক্ষেত্রে উন্নয়ন ঘটাতে সচেষ্ট রাজ্য সরকার, এবং সেই লক্ষ্যে রাজ্য সরকার নতুন নতুন নানান প্রকল্প নিয়েছে। আমি আগের দিন পিএম শ্রীর কথা বলেছিলাম, যেখানে প্রচুর সরকারি স্কুল মডেল স্কুলে উপনীত হবে। এছাড়া এনইপি 2020 যেটা লাগু হতে যাচ্ছে, যেটা এতদিন পর্যন্ত সম্পূর্ণভাবে কার্যকরী হয়নি, সেটাও কার্যকরী হতে চলেছে। সুতরাং শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন নিয়ে আসছে বর্তমান সরকার। তাই বাংলার শিক্ষার হাল আশা করা যায় এই সমস্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মাধ্যমে বাংলার শিক্ষার হাল আবার স্বমহিমায় গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা তৈরি করবে, এবং স্বমহিমায় যে আবার বাংলার ছাত্রছাত্রীরা সারা ভারতবর্ষ তথা বিশ্বের বুকে একটা নজির সৃষ্টি করবে, সেটা বলাই বাহুল্য। সুতরাং শিক্ষাক্ষেত্রে সরকারের যে ইতিবাচক পদক্ষেপগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই পদক্ষেপগুলো আমাদের অত্যন্ত অনুপ্রাণিত করছে আমাদের ছাত্রছাত্রীদের। এবং এই মুহূর্তে যারা পড়াশোনা করছো, তারা খুব মন দিয়ে পড়াশোনা করো। যারা স্কুলে সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করলে হায়ার এডুকেশনের জন্য ভাবছো যে তাদের হায়ার এডুকেশনের ক্ষেত্রে অর্থনৈতিক একটা বাধা যাদের মধ্যে রয়েছে, তাদের কিন্তু চিন্তার আর কোনো কারণ নেই। তোমরা নিশ্চিন্তে উচ্চশিক্ষা কিংবা কারিগরি শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা ইত্যাদি শিক্ষার জন্য যে যে পেশাতে যেতে চাইছো, যে যে শিক্ষা গ্রহণ করতে চাইছো, অর্থনৈতিক বাধা তাদের কাছে আর বাধা হয়ে থাকবে না। সরকার স্বামী বিবেকানন্দ মেরিট যোজনার মাধ্যমে স্কলারশিপের ব্যবস্থা করবে। তো সুতরাং আজকে আমরা তোমাদেরকে এই আপডেটটা দিলাম। আজকের থেকে শুরু হলো এই স্বামী বিবেকানন্দ মেরিট যোজনা, আজকে মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিলেন। সুতরাং যারা ভাবছিলে যে অর্থনৈতিক যে সমস্যা, সেই সমস্যা তোমাদের আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে বাধা হতে পারে, তাদের জন্য এটা অত্যন্ত স্বস্তির এবং সুখবর। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।